হ্যালো বন্ধুরা, অনুরিমা রয়ের মিনি ব্লগে সকলকে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই তোমাদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি তো নর্মাল ভিডিও তোমাদের সাথে ছাড়ি, তার মধ্যেও আমি চেষ্টা করি এই ছোট ছোট কালচারাল মানে পুজো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি স্নান করে পুজো দিয়ে প্রপারভাবে চলে এসেছি। তো আমি আজকে ভাবছি বাড়িতেই যে তিলকুট হয়, আর যেগুলো তোমরা তিল পাপড়িও বলতে পারো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বলে এটাকে। তো আজকে খুব সামান্য মানে একদমই দুটো উপকরণ দিয়ে এটা খুব সহজে তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারো, আর খেতে কিন্তু এটা অনেক টেস্টি হয়। তো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য আমরা নিয়েছি সাদা তিল আর গুড়, এই দুটো উপকরণ দিয়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা আমরা কড়াতে বসানোর আগে মেন কাজটা করে নেব, যেটা হলো প্লেটিংটা, মানে প্লেটটাকে ভালো করে প্রিপেয়ার করা। প্রথমেই আমি একটা স্টিলের প্লেট নিয়ে নেব আর ওটাতে ভালো করে তেল মাখিয়ে নেব, কারণ এটা অ্যাকচুয়ালি গুড়ের, তো আমরা যদি তেল না মাখাই তো এটা আমাদের প্লেটে লেগে যেতে পারে, তো প্রপারভাবে তারপরে এটা কাট হবে না। তো প্রথমেই তোমরা কি করবে, একটা প্লেটের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেবে। তারপরে এটা যখন আমরা ফ্রাইং প্যানে বসাবো, তো আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে। প্রথমে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব, আর তারপরে সাথে সাথে আমরা তিলটাকে অ্যাড করে দেব। আর 1 মিনিটের মতন এটা নাড়ানোর পরে আমাদেরকে কিন্তু সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমরা যদি তাড়াতাড়ি হাত না জ্বালিয়ে কাজ করি তাহলে মানে গুড়টা জ্বলে যেতে পারে। তারপরে গ্যাসটা বন্ধ করে আমাদেরকে এটা সাথে সাথে প্লেটে ঢেলে দিতে হবে, যেই প্লেটের মধ্যে আমি তেলটা মাখিয়ে রেখেছি। তারপর ব্যাস প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলেই আমাদের এই তিলকুট বা তিল পাপড়ি রেডি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আরও চলে আসব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।